আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। মাংস কিনতে এসে ব্যারাকপুরের মোহনপুরে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত প্রাক্তন নেভি কর্মী। ধারালো অস্ত্র পেটে ঢুকিয়ে দিলে গুরুতর জখম অবস্থায় ওই নেভি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 5 বছর আগে পাঞ্জোর এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় মৃতার স্বামী দোষী সাব্যস্ত, কড়া সাজার ঘোষণা চুঁচুড়া আদালতে। বালিহল্ট স্টেশনের ওপর একটি খাবারের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ। পুরসুরার রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রামমোহন রায়ের আবক্ষ মূর্তি ও শিশু উদ্যানের উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। মাংস কিনতে এসে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত প্রাক্তন নেভি কর্মী। গুরুতর অবস্থায় ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন নেভি কর্মীকে। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে মোহনপুর মোড়ে মাংস কিনতে এসেছিলেন 60 বছর বয়সী প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার। তিনি মোহনপুরের একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই শ্যাম পাসওয়ান নামে বছর 25-এর এক যুবক মদ্যপ অবস্থায় ওই প্রাক্তন নেভি কর্মীর পেটে মাংস কাটার ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। কি কারণে? কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপারই দীপঙ্কর বাবুর পেটে ঢুকিয়ে দেয়। পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। এরপরই সঙ্গে সঙ্গে স্থানীয়রা দীপঙ্কর বাবুকে গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার গুরুত্ব বুঝে সেখান থেকে তাকে ব্যারাকপুরে বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে মোহনপুর থানার পুলিশ। কেন এমন ঘটলো, কি কারণে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তো পরে আমরা খবর পেলাম, সবাই দেখছি যে ছোটাছুটি করছে, এই সামনের বাড়ির কাকিমা, এই পাশের বাড়ির কাকিমা। তো জিজ্ঞেস করাতে বললেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এইটুকুনি প্রথমে জানলাম। পরে আরেক প্রতিবেশী দাদার থেকে শুনতে পারলাম যে কেউ কোনো পাগল ভোজালি মেরে চলে গেছে। ব্যাস এইটুকুনি জানি আমরা। না, সেইটা জানার জন্য আমরাও ছোটাছুটি করছি। ওখানে লোক কম রয়েছে, তো আমরা বারবার ফোনও করতে পারছি না, সবাই ডিস্টার্ব ফিল করবেন বা কোন পজিশনে রয়েছেন সেই জন্য। তো আমরাও সেটা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে যেহেতু পরিবারে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, ওয়াইফ রয়েছেন। প্রিয় সরকারি রিপোর্ট, এলএমসিএল নিউজ। রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীরা যুবসাথী ফর্ম তুলতে লম্বা লাইনে। এদিন মগরা বিডিও অফিসে দেখা গেল সেই ছবি। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নির্দেশ মতো বিভিন্ন জেলায় শুরু হয়েছে যুবসাথীর ফর্ম রেজিস্ট্রেশনের কাজ। সেই মতো এদিন হুগলি জেলার চুচুড়া মগরা ব্লকের মগরা বিডিও অফিসে যুবসাথীর ফর্ম রেজিস্ট্রেশন করতে দেখা গেল যুবক যুবতীদের লম্বা লাইন। চুচুড়া মগরা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের বেকার যুবক যুবতীরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। মিমের কার্যালয় খোলা নিয়ে উত্তেজনা ডোমজুড়ে। কার্যালয় উদ্বোধনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা জয় বাংলা স্লোগান দিলে উত্তেজনার পারদ চড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ার ডোমজুড়ে সংখ্যালঘু এলাকায় মিমের অফিস খোলা নিয়ে উত্তেজনা। এদিন দুপুরে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তাদের কার্যালয়ের উদ্বোধন করতে এলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা জয় বাংলা স্লোগান দিলে উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। বিধানসভা নির্বাচন আসতেই সংখ্যালঘু ভোটকে টার্গেট করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক এবার থাবা বসাতে আদা জল খেয়ে নেমেছে মিম এবং জনতা উন্নয়ন পার্টি।
সোমবার সংখ্যালঘু অধ্যুষিত টিকিয়াপাড়ায় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই বাঁকড়ার বাদামতলায় মিমের নতুন কার্যালয় উদ্বোধন করেন রাজ্যের মিমের সভাপতি ইমরান সোলাঙ্কি। এদিন এই কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোমজুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শেখ হাসানুল আগে তৃণমূল কংগ্রেস করলেও এখন বাইরের কিছু ছেলেকে নিয়ে এখানে মিমের দলীয় কার্যালয় খুলতে চাইছে। কি বলা হচ্ছে সম্পর্কে শুনুন। দাদা, ও মানুষের পাশে কোনোদিন দাঁড়াতে পারেনি, কোনোদিন দাঁড়ায়নি। আর এলাকার মানুষ কেন, ওর ঘরের মানুষ ওকে ভোট দেবে না? যদি বলো কেন, ওর আগের বারে একটা বিরাট ওর রেকর্ড খারাপ আছে, ও নিজের স্ত্রীকেও মেরে ফেলেছে। দ্বিতীয় স্ত্রীকে প্রায় অত্যাচার করত, ওর ভাইয়েরা ওর নামে মোষ লেখা আছে। আর প্রত্যেক ভোটবারে আলে পয়সা খাবার জন্যে বারে বারে প্রায় ও এরম করে, তাদের থেকে কিছু টাকা নিয়ে ঘরে বসে পড়ে। এর আগে ওর ছাতেতে ওরম কজনকে দাওয়াত করে করে আবার পয়সা নিয়ে তারপর আর কোনো খোঁজ খবর নেই। এবং বাইরের মানুষকে নিয়েছে, কিছু এলাকার কেউ মুখ চেনে না। একটা তোমরা তো এতক্ষণ ছিলে, একটা এলাকার ছেলে ছিল না, আর থাকবেও না আশা করি। অন্যদিকে মিমের রাজ্য সভাপতি ইরমান সোলাঙ্কি বলেন, মুখ্যমন্ত্রী মুসলিমদের ভোট নিয়ে তাদের পিছন থেকে ছুরি মারছেন। কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। আমাদের টিএমসি যে সদস্য ছিল, মেম্বার ছিল, তারা আমরা ধমকি থেকে ভয় খাই না। ধমকি দিক না, কি আছে অসুবিধা? এরা টিএমসি কথা শুনে আমাদের পিছনে লেগেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ভালো করে জানে এদের যে খাবার দাওয়া যে লুট করে রেখেছে সেটা আমরা শেষ করে দিব এসে। কেন আমরা ইমানদারি কথা বলি, আর মানুষ জনগণ জন্য কাজ করতে এসেছি আমরা, এই জন্য। আর আগামী দিন এরা নিজে দেখবেন জিন্দাবাদ নারা দিয়ে আসাদুল হোসেন বলবেন ইনশাল্লাহ। জয় বাংলা ছিল, আছে আর থাকবে। টিএমসি আর মিম কেউ জয় বাংলাকে জয় বাংলা থামাতে পারবে না। জয় বাংলা থাকবে সারা জীবন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ভাই যে আমাদের বিরোধী করছে, ওদেরকে বুঝতে হবে কে মমতার জাতি লোক ওদেরকে ভোট দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আমাদের ভোট নিয়ে আমরা টিএমসি, আমরা বিজেপিকে রোকার জন্য, থামার জন্য ভোট দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। টিএমসিকে মমতা বন্দ্যোপাধ্যায় 4 জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল না ওয়াকফ বোর্ড বিলে, 8 জন ছিল না পার্লামেন্টে ট্রিপল তালাক বিলে। দুধেল গরু মানে এদেরকে দেখে মনে হয় মমতা যাকে বলে না দুধেল গায়ে, এদেরকে দেখে মনে হয় আমরা লাতি মারার গায়ে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। 5 বছর আগে পান্ডু এলাকায় এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযুক্তকে চুঁচুড়া আদালতের সাজা ঘোষণা। 5 বছর আগে পান্ডুয়া থানার অন্তর্গত গৃহবধূ নজরানা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ রাজাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত একাধিক ধারায় শাস্তির নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 498A ধারায় অভিযুক্তকে 3 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা মামলায় 10 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেলের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি পণ প্রথা বিরোধী আইনে 2 বছরের কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা করা হয়েছে। মামলা সূত্রে জানা গিয়েছে, 2021 সালে 26শে ফেব্রুয়ারি নজরানা খাতুনের সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ রাজার। অভিযোগ, বিয়ের সময় পণের দাবি থাকলেও বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় আরো টাকা এবং উপহারের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন। মৃতার পরিবারের দাবি, সামর্থ্যের বাইরে গিয়েও একাধিকবার অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু অত্যাচার থামেনি। এরপর 2021 সালের 27শে জুন নজরানাকে তার শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের বাবা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে 267/21 নম্বর মামলা রুজু করে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট পেশ করা হয় আদালতে। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণের পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এদিন সাজা ঘোষণা করে। কি বলা হচ্ছে এদিনের এই সাজা ঘোষণা সম্পর্কে শুনুন। মেয়েটার যে বাপের বাড়ি, হচ্ছে মেয়েটার বাবার বাড়ি হচ্ছে মধুবনী, আর এর হচ্ছে মুজফ্ফরপুর। ছেলেটা দেশে দুই বিহারে, এদের ভালোবাসা এই দেখে শুনেই বিয়ে হয়েছিল। বিয়ের পরে এখানে ছেলেটা কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে আসে এবং পান্ডুয়াতে
বোসপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একজনের বাড়িতে ভাড়া নিয়ে এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছিল। বিয়ের সময় এদের মধ্যে কথা ছিল কোনো ডাউরি কোনো পার্টি ডিমান্ড করবে না, বাট ইনস্পাইট অফ দ্যাট ছেলেটা বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য একে চাপটা দিত। এই মেয়েটা ওর বাবাকে কান্নাকাটি করতো, জানাতো, টাকা না দেওয়ার জন্য মেয়েটাকে মারধর করতো এবং আলটিমেটলি এই 27/6 তারিখে এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে ডাউরি ডিমান্ডের জন্য মেয়েটা ওই ম্যাট্রিমোনিয়াল হোমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। থানা থেকে খবর যাওয়ার পর এরা এসে ডেড বডি পোস্টমর্টম হয়ে উদ্ধার হয়। যেটা এই কেসে ভেরি পার্টিনেন্ট ব্যাপার, যেটা মামলাটা এই লোকগুলো তো সব বিহারের, এদেরকে কিচ্ছুতেই হাজির করানো যাচ্ছিল না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বালিহল্ট স্টেশনের ওপর একটি খাবারের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলের 2টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ। পরশুরার রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রামমোহন রায়ের আবক্ষ মূর্তি ও শিশু উদ্যানের উদ্বোধন। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর
9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। রাস্তায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিল মগরা থানার পুলিশ। ব্যাগ ফিরে পেয়ে খুশি আইনজীবী। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চাপারুই আড্ডার কাছে বাইক থেকে একটি ব্যাগ পড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, চুচুড়া কোর্টের এক আইনজীবী তার পান্ডুয়ার বাড়ি থেকে চুচুড়ার উদ্দেশ্যে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় কোনোভাবে বাইকে থাকা একটি ব্যাগ গাড়ির থেকে পড়ে যায়। কিছুক্ষণ পর তিনি গাড়িতে ব্যাগ না দেখতে পেয়ে তিনি আবার ফিরে গিয়ে ব্যাগটি খোঁজাখুঁজি করেন। স্থানীয় এক দোকানদারকে জিজ্ঞাসা করেন। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে তার কথা মতো সেই রাস্তায় কর্মরত ছিলেন মগরা থানার এসআই বাসুদেব গোস্বামী। তার কাছে গিয়ে পুরো বিষয়টি জানান। তিনি নির্দেশ দেন মগরা থানায় পুরো বিষয়টি জানাতে। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যেই এসআই বাসুদেব গোস্বামী সেই ব্যাগের সন্ধান পান। পরে খবর দেওয়া হয় ওই পান্ডুয়ার আইনজীবীকে। তিনি আসলে তার হাতে ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। জানা যায় ওই ব্যাগের মধ্যে একটি মাঝারি ব্যাগ, 3টে মানি পার্স, 2টি মোবাইল ফোন সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল। ছিলাম আমাদের চুচুড়ো কোর্টে, তো আসার সময় বেশ দ্রুত গতিতে আসছিলাম, 40-45-এ। আমার বয়স হয়ে যাওয়ার কারণে বেশি জোরে আসছিলাম, আমি 40-45-এ আসছি। তো কিছু আমার ব্যাগ ছিল, তো ব্যাগের মধ্যে ব্যাংকের সমস্ত কাগজপত্র ছিল। তারপর সব থেকে বড়ো যেটা ছিল সেটা হচ্ছে কোর্টের কিছু কাগজপত্র ছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ওখানে পড়ে যায়, আমি বুঝতে পারিনি। তো পিছন থেকে একটা লরি আসছিল, সে এসে বললো, দাদা আপনার ব্যাগটা পড়ে গেছে, আপনি কালেকশন করে নিন। খুব কাছাকাছি ছিল, ঘুরে যাওয়ার পর তারপর আর দেখতে পাইনি। তো তখন তুহিন বলে একটি সামনে একটি ছেলে ছিল, তাকে জিজ্ঞেস করলাম। ও আবার আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে থানার ওখানে পোস্টিং ছিলেন, তো ওনাকে গিয়ে বললাম যে এই পরিস্থিতি হয়েছে। তো সঙ্গে সঙ্গে মানে 2 মিনিটের মধ্যে উনি গাড়ি তুলে নিয়ে আশপাশগুলোকে সার্চ অপারেশনে গেছিলেন। তো তারপরে তুহিন যে ছেলেটি, আমি তো গাড়ি চালাতে পারছিলাম না স্বাস্থ্যের কারণে, তো তুহিন আমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও বললো শুধু যে ব্যাংকের যে সমস্ত কাগজপত্রগুলো ওইটার কাজটা পরে হবে, আগে ইএমআই যে নাম্বারটা, আমাদের যে মোবাইলের যে নাম্বারটা হয় ওই নাম্বারটা খুব দরকার, যেটা আমাকে থানায় গিয়ে জানাতে হবে। তো ওইটা খোঁজার জন্য তুহিন আমাকে বাড়িতে নিয়ে গেল। ওখানে খোঁজার সময় তার মাঝখানে তুহিন আমাকে জানালো যে থানায় ওটা জমা পড়েছে, রিকভার হয়েছে সমস্ত। কী কী ছিল আপনার ব্যাগে? ব্যাগের মধ্যে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংকের কাগজপত্র ছিল, এটিএম কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল। এটিএম কার্ড ছিল 6টা, ডেবিট কার্ড ছিল 4টে, আর কোর্টের কাগজপত্র ছিল, ওকালতনামা ছিল, আর ছিল আমার চেম্বারের চাবি ছিল। ফিরে পেলেন? মোবাইল ছিল, দুটো মোবাইল ছিল আমার। ফিরে পেলেন, পুলিশকে কি বলবেন? খুব ধন্যবাদ। এবং এত তৎপরতার সঙ্গে এরা যে কাজ করবেন, মানে এটা নিদর্শন, আমার কাছে তো নিদর্শন। আমি গ্যারেজের মধ্যে আমি কাজ করি, ঠিক আছে। উনি এলেন, ওনার ব্যাগ ট্যাগ সব কিছু পড়ে গেছে। জোরে ব্যাগ ট্যাগ পড়ে যাওয়ার কারণে আমার কাছে এলেন সাহায্যের জন্য। তো আমি সেই ইয়েতে আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ীতে তার সঙ্গে থেকে তাকে সাহায্য করে, তার উপকার করে আজকে তাকে সবকিছু জিনিস আমি ছেড়ে দিতে পেরেছি। আমি এটাই আস্তে আস্তে যেন পরবর্তীকালে যদি এরকম কোনো মানুষ অসহায় পায়, সেই জিনিসকে যেন সর্বসময় তাকে এরকমভাবেই মানুষ যাতে হেল্প করে, আমি সেটা কামনা করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চিকিৎসার গাফিলতিতে শ্যামনগরের সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন চিকিৎসক বলে খবর। উত্তর 24 পরগনার শ্যামনগর ব্যানার্জিপাড়ার মনসাতলা এলাকার বাসিন্দা শ্রাবণী পাল দত্ত সন্তান সম্ভবা। ওই গৃহবধূ স্ত্রীরোগ বিশেষজ্ঞ সোমা বসাকের গাফিলতিতে তার গর্ভে থাকা শিশুর মৃত্যুর অভিযোগ আনলেন। আর এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো শ্যামনগরের ওই অঞ্চলে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ওই চিকিৎসককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং তার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন অভিযুক্ত চিকিৎসক। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে ওই বধূর পরিবারের পক্ষ থেকে শুনুন। ডাক্তারের গাফিলতির জন্যই হয়েছে। ডাক্তার 8 তারিখে ওর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে, লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি। তাতে ধরা পড়েছে যে বাচ্চার গলায় একটা কর্ড জড়িয়ে গেছে। ডে নাইটে করা হয়েছিল। ডে নাইট থেকে ওরা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে যে এরকম অবস্থা বাচ্চাটার। তো ডাক্তার বলে ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো পাঠান। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা, প্লেটটা সব পাঠানো হলো। উনি দেখে বললো যে পেশেন্ট হাজব্যান্ডকে বললো ঠিক আছে, আপনি পরের দিন 9টার সময় ভর্তি করবেন নিশি দিনে। আবার খানিক্ষণ পর আবার মেসেজ করলেন যে ঠিক আছে, আপনারা আজকে 8:30 থেকে 9টার মধ্যে নিশি দিনে ভর্তি করে দিন। আর একটা ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশনটা দেওয়া হলো, তখনও বেবি নড়ছে, সব কিছু ঠিক আছে, শুধু কর্ডটা জড়িয়েছিল। পরের দিন সেদিন যখন ভর্তি করা হলো, উনি নার্সিংহোমে এলেন না।
পেশেন্টটাকে যখন আপনি শুনলেন যে বাচ্চাটার এই অবস্থা, আপনার আসা উচিত ছিল তো একবার দেখতে আসার। উনি শুধু নার্সে বলে আপনার সারা রাতে মনিটরিং করি। এরপর এদিন শ্যামনগরের একটি ওষুধের দোকানে ওই অভিযুক্ত চিকিৎসক এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও ওই গৃহবধূর পরিবারের সদস্যরা। বিক্ষোভ ও উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কি বলছেন স্থানীয়রা ঘটনা সম্পর্কে শুনুন। দেখুন, এনারা এখনো বেবি হত্যা না অনিচ্ছাকৃত নেগলিজেন্সি অফ দ্য পার্ট, সেটা আইনের চোখে বিচার হবে। আপনি বলছেন হত্যা থেকে হত্যা কোনটা ক্ষেত্রে হয়? বেবি হত্যা সদ্যজাত একটা শিশু গত 9 তারিখে মারা গেছেন, জন্ম ডেলিভারি হয়েছে। আর হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15 তারিখে মারা গেছেন। এবং সেখানে একটা যাই হোক সদ্যজাত শিশুর অনেক রকম ইন্টারনাল কিছু প্রবলেম থাকতে পারে, কিংবা ওরা অনুমান করছে ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্টটা করেনি, হয়তো অপারেশন করলে বাঁচতে পারতো। প্রত্যেকের ঘরে এখন একটা শিশু জন্ম হওয়ার পরে ভগবানকে পাওয়ার তুল্য। সেই জায়গায় মানুষের কাছে একটা ওই পরিবারের কাছে খুবই দুঃসংবাদ। এবং সেটা ওনারা বারবার করে ডাক্তারকে ফোন করেছেন, ডাক্তারকে হয়তো সময় মতো পাননি, তার জন্য একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং ওনারা আইনের পথে গেছেন, এফআইআর হবে। এখন সেটা বিএনএস অ্যাক্টে কি অনুসারে হয়, তারপরে মেডিকেল বোর্ড আছে, অনেক কিছু ব্যাপার আছে। তারপরে ডাক্তার শাস্তিযোগ্য হয়, নিশ্চয়ই ডাক্তারের লাইসেন্স রদ হবে, ডাক্তার গ্রেপ্তারও হতে পারে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বালিহল স্টেশনের উপর খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকলের। বালিহল স্টেশনের উপর একটি খাবারের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি পুলিশ আসে। রাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় রেল যাত্রীদের কোনো অসুবিধা হয়নি। দোকানটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এটা কোন জায়গায়? এটা হচ্ছে বালিহল স্টেশন। আচ্ছা, কখন লেগেছে? এটা লেগেছে হচ্ছে কটা, তখন 12টা হবে, 12টা নাগাদ লেগেছে। বালিহল থেকে আমাদের বালি থেকে দুটো গাড়ি এসছে, একটা গাড়ি কাজ হয়েছে, ফায়ার এখন কন্ট্রোল হয়ে গেছে। কিভাবে লেগেছে জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কিভাবে লেগেছে। খুব সম্ভবত হয়তো শর্ট সার্কিট থেকে হয়তো হতে পারে। কিসের দোকান ছিল এটা? এটা দেখছি এটা স্টেশনারি দোকান। স্টেশনারি দোকান। আগুন তো ছড়িয়ে পড়তে পারতো, আপনাদের তৎপরতায় কি নিয়ন্ত্রণ? আগুন ছড়িয়ে যেতে পারতো, কিন্তু আমাদের গাড়ি ঠিক টাইমে চলে এসেছে। 2টো ইঞ্জিন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শালিমার স্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত ডাউন সাঁতরাগাছি শালিমার লোকাল ট্রেন। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছে ট্রেন চলাচলের স্বাভাবিক করে এবং কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখে। হাওড়ার শালিমার স্টেশনে প্রবেশ করার মুখে লাইনচ্যুত ডাউন সাঁতরাগাছি শালিমার লোকাল ট্রেন। এদিন সকাল 11:15 নাগাদ সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় ওই যাত্রীবাহী ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার মুখেই পেছন দিক থেকে 3 নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে যায়। এরপর ট্রেনটি ঘষ্টাতে স্টেশনে প্রবেশ করে। ট্রেনের গতি কম থাকায় কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলেই মত রেল কর্মচারী থেকে যাত্রীদের। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে প্ল্যাটফর্মে লাফ দিয়ে পড়েন। রেলের টেকনিশিয়ানরা ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কামরাটিকে লাইনের ওপর তোলার কাজ শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ইঞ্জিনিয়াররা। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা সাময়িকভাবে রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। सांतरागाछी शालीमार 38032 लोकल ट्रेन जो है वो शालीमार स्टेशन प्लेटफॉर्म नंबर 3 में घुसते समय एक उसका जो डिब्बा है उसका एक ट्रॉली डिरेल हुआ है। वो ट्रेन खाली था और इसलिए किसी तरह की कोई पैसेंजर इंजरी रिपोर्ट नहीं हुई है। 10:30 बजे करीब ये डिरेलमेंट हुआ और 1 बजे करीब उस ट्रेन को उठा लिया गया है और अब वो जो ट्रेन है वो वापस अपने सांतरागाछी की तरफ जा चुकी है। इसके अलावा यहाँ से कोई भी ज़्यादा ट्रेन का मूवमेंट नहीं था। 11:15 बजे ट्रेन थी वो अपने टाइम से निकल गई। उसके बाद सीधे 3 बजे एक जो ट्रेन थी वो भी अपने राइट टाइम पे यहाँ से डिपार्ट हो चुकी है। तो किसी तरह का कोई पैसेंजर इंजरी या पैसेंजर इनकन्वीनियंस इस घटना के कारण नहीं हुआ है। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ। পুরসুরার রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রামমোহন রায়ের আবক্ষ মূর্তি ও শিশু উদ্যানের উদ্বোধন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ইশালের সমাপ উপলক্ষে জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সভাকক্ষে প্রশাসনিক সভা হয়ে গেল। জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সভাকক্ষে পবিত্র ইশালের সব উপলক্ষে প্রশাসনিক আলোচনা সভা হয়ে গেল। সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, পীরজাদা কাসেম সিদ্দিকী সহ অন্যান্যরা। সেকেন্ড দফায় হলো আমাদের জাঙ্গিপাড়া সুবীর মুখার্জি, যারা সবাই ছিলেন, সব ডিপার্টমেন্টাল অফিসাররা ছিলেন, টিচাররা ছিলেন। খুব ভালো আলোচনা হয়েছে। ইশালের সালটা আমাদের প্রতি বছরই ভালো হয়, এবং যাতে আরও ভালো হয় তার জন্য আলোচনা হলো। আমি আশা রাখি যে প্রতিবার ফুরফুরা শরীফ রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী সেভাবে সাহায্য করছেন এবং করবেন, এবং ভালো মতো পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে টোটালটাই করা আছে। সিসিটিভি থেকে শুরু করে জলের বন্দোবস্ত, ল্যাট্রিনের বন্দোবস্ত টোটালটাই করা হয়েছে,
গত বছর থেকে এবছর আরও বেশি করা হয়েছে এবং আমরা এবছরে পুরসভা শরীরের সমস্ত মাজারে আমরা বলি যে ভলেন্টিয়ার, লোকাল ভলেন্টিয়ার রাখতে, সেটা পুলিশ থেকে আইডেন্টি কার্ড দেওয়া হবে, যারা সেই কথা বলে সেই মতো অ্যারেঞ্জমেন্ট করা হবে। আলোর পর্যাপ্ত ব্যবস্থা টোটাল আলো, জল এবং মানে জলেরটা তো আমরা পাউচ করছি, সে কয়েক লক্ষ পাউচ এখানে করা দেওয়া হবে। এছাড়া রাস্তাঘাট টোটালটাই ঠিক করা যায়, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব। ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুলিশ আলাদা করে বেশি মোতায়েন থাকবে, অনেক বেশি মোতায়েন থাকবে। সুন্দর আলোচনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে পরিবহনের সমস্ত ব্যবস্থাটাই করা হয়েছে, কারণ প্রারম্ভিক মিটিংয়ে মাননীয় পরিবহন মন্ত্রী এবং এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঠাকুর ছিলেন, তিনি সবটাই দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে আরও কিছু বাস দেওয়ার জন্য এবং বাড়িপাড়া থেকে ট্রেনে নেমে যারা আছে তাদের জন্য ছোটো ভেহিকেলসের ব্যবস্থা করা নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা 150টারও বেশি সিসি ক্যামেরা থাকছে, গতবারই 80টারও সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, এবারে আরও সিসি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। শিবরাত্রি উপলক্ষে গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে সুবিশাল মহাদেবের মূর্তি উদ্বোধনের পাশাপাশি গঙ্গা আরতিও করা হয়। শিবরাত্রি উপলক্ষে হুগলি জেলার গুপ্তিপাড়ার গঙ্গার ঘাটে সুবিশাল এক মহাদেবের মূর্তি উদ্বোধন হয়ে গেল। এদিন এই উদ্বোধনের পাশাপাশি গঙ্গার ঘাটে গঙ্গা আরতিরও আয়োজন করা হয়, যা দেখতে শুধু গুপ্তিপাড়াই নয়, গঙ্গার পার্শ্ববর্তী শহর শান্তিপুর থেকেও বহু মানুষ আরতি দেখতে উপস্থিত হয়েছিলেন এখানে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পরশুরাই রাজা রামমোহন রায়ের মূর্তি ও শিশু উদ্যানের উদ্বোধন হয়ে গেল ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। হুগলি জেলার পুরসুরা বিধানসভার অধীন রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতের সামনে রামমোহন রায়ের আবক্ষ মূর্তি ও শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল রাজা রামমোহন রায়ের মূর্তি ও এলাকায় শিশুদের জন্য নতুন একটি শিশু উদ্যান। এদিন এই শিশু উদ্যানের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কামারপুকুর জয়রামবাটি মঠের মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বিমান ঘোষ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শুনবো। আমাদের এই রামমোহন এক পঞ্চায়েত একদম রামমোহনের বসত বাড়ির কাছাকাছি সংলগ্ন, আমার বাড়িটাও রামমোহনের বসত বাড়ির সংলগ্ন। তো আমাদের খুবই আনন্দের বিষয় যে রামমোহনের রামমোহনের নামের পঞ্চায়েতে রামমোহনের মূর্তি বসেছে। এটা বহু দিনের একটা আশা, যা আজকে পূরণ হতে চলেছে। এটা আমরা খুবই আনন্দিত, আমাদের সাধারণ গ্রামবাসী হিসেবে, আমরা এলাকার মানুষ হিসেবে আমরা খুবই আনন্দিত। এবং তার সঙ্গে একটা খুব সুন্দর একটা চিলড্রেন পার্ক হচ্ছে, এটা খুবই ভালো জিনিস। বাচ্চা ছেলেরা যাও এসে একটু সারা জীবনে আনন্দ উপভোগ করবে এখানে। খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় আমরা আশা করছি যেহেতু আমাদের পঞ্চায়েতের একদম কাছে এই মূর্তি রক্ষণাবেক্ষণ হবে এবং এটা যত বছর সম্মান পাবে, এটা আমাদের আশা। পঞ্চায়েত দীর্ঘদিনের নেগলেক্ট ঠিক নয়, এর যা কেউ দায়িত্ব নিয়েছে, আগে হয়তো সেরকম ভাবে কেউ নিতে পারেনি দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে করেছে। পরশুরা ব্যুরো, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।